প্রসব দিয়ে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখালো, তখন আমার মা কত কষ্ট করছে করছেন। 10 মাস 10 দিন আমার মা তার পেটের মধ্যে রাখছে না, রাখছে না। মা প্রস্রাবের জায়গায় ঘুমাইছে, সন্তানকে দিছে ঘুমাইতে। সারা রাত মা কিন্তু শীতের মধ্যে সন্তানের প্রসবের জায়গায় ঘুমাইছে, সন্তান কিন্তু প্রসবের জায়গায় ঘুমাইতে দেয় না। এ হলো মা। আর বাবা তো কতক্ষণে পরিবারের জন্য কত কষ্ট করে নিজে না খাইয়া পরিবারের কেমনি তার সন্তানের অনেক স্বপ্ন দেখে, সেই সন্তান বড় হয়ে যদি বাবা মা খোঁজ না নেয়, আত্মীয় স্বজন খোঁজ না নেয়, প্রতিবেশী খোঁজ না নেয়, আমার মনে হয় না কোনো ইবাদত আল্লাহ কবুল করবে। আমার ঘরের মধ্যেই তো আমার মক্কা শরীফ, আমার ঘরের মধ্যেই তো আল্লাহ, আমার ঘরের মধ্যেই তো আমার বাবা মা। আমি এই কারণে যুবকদের ভাই বলতেছি, যাদের আমার বাবা মা নাই, মা নাই, আমি আলহামদুলিল্লাহ বললেও আর আমি সেই সুযোগ পাবো না। আপনাদের যাদের বাবা মা আছে, যে সুযোগটা আছে, অন্তত পক্ষে বাবা মাকে খেদমত করবেন, বাবা মাকে দেখবেন, বাবা মার কথা শুনবেন, বাবা মাকে একটু আদর করবেন, একসাথে খাবেন, ওই বৃদ্ধ দেখে তাকে অবহেলা করবেন না। আর দেখেন, এই যে অবহেলা করে দেখে মাননীয় প্রধানমন্ত্রী দেখেন কত বড় মানবিক, উনি তো আসলে মানবতার মহামা। এই যে আজকে বৃদ্ধ ভাতা দিচ্ছে, জানেন, যদি একটু বৃদ্ধ ভাতা দেয়, তাই সন্তানের টাকার জন্য একটু বাবা মার একটু সম্মান করবে। দেখেন, এর নাম শেখ হাসিনা, এর নামে শেখ হাসিনা আজকে বৃদ্ধ ভাতা দিয়া। সে একটা আমাদের একটা মিটিং এ বলতেছিল, বৃদ্ধ ভাতা আমি দেই এই কারণে যে আমাদের গ্রামগঞ্জের মানুষ বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় খুব অবহেলা করে, অনেকে মারে, মারবে, হাত দেয়, বাবা হাত দেয় না, দেয় না, দেয় না, মানে না। এই ছেলে যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, আল্লাহ কি কবুল করবে? করবে। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বৃদ্ধ ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। তাই আমি বলবো, যারা যুবক ভাইরা আসো, আজকে থেকে প্রতিজ্ঞা করো যে আমরা নামাজ পড়বো, রোজা করবো, আল্লাহর সমস্ত নির্দেশ আদেশ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ আমরা পালন করবো। আর বাবা মাকে খেদমত করবো, যতদিন বাঁচে বাবা মাকে যত্ন সহকারে, আমাকে যেমন ছোটবেলা থেকে বড় করছে, কষ্ট করে, আমিও ঠিক তার আমি সেগুলো লালন পালন করে আমি আমার এইটুকু আমি আল্লাহ মাফ করবে কিনা জানি না, আমি আমার কাজটুকু আমি করবো। আর সকালবেলা ঘুরতে ঘুরতে মাকে যদি জোরে একটা মা করে ডাক দেন, বাবা করে ডাক দেন, দেখবেন আপনার সমস্ত কাজ আল্লাহ কবুল করে নিয়েছে, সমস্ত কাজ আমার সরল হয়ে যাবে। রাত্রে যদি বাড়িতে যায়, যদি জিজ্ঞাসা করে মা তুমি ভাত খেয়েছো, বাবা তুমি ভাত খেয়েছো, বিশ্বাস করে আল্লাহ আরো শুদ্ধ খুশি হয়ে যাবে। আর যদি না খায়, মা নিয়ে বাবা মানে একটু ভাতটা খাবার, বাচ্চা বাবা যতক্ষণ পারেন একটু বাবা মায়ের সেবা করবেন। এই কথা সবাইকে ধন্যবাদ জানাই। আমি বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য দোয়া চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।